একবার এক শহরে একজন সত্যিকার মুসলিম আলেম বসবাস করতেন। তার নাম ছিল মুফতি আমির। তিনি খুবই সৎ, ধার্মিক ও পরোপকারী ব্যক্তি ছিলেন। মুফতি আমির প্রতিদিন তার পাঠদানে ও ইসলামের শিক্ষা প্রচারে সময় কাটাতেন। কিন্তু একটি ঘটনা তার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। একদিন শহরের এক দরিদ্র মহিলা তার কাছে এসে বললেন, মুফতি সাহেব, আমি এতদিন ধরে একাই দুনিয়াতে অনেক কষ্ট ভোগ করেছি। আজ আমার আর কিছুই নেই, কিছু খাবারও তো নেই। সন্তানদের নিয়ে ভীষণ বিপদে আছি। মুফতি আমির তার দিকে তাকালেন, কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি বললেন, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন গরীব ও অভাবী মানুষকে সাহায্য করবে, আল্লাহ তার জন্য অনেক বড় পুরস্কার রাখবেন। তারা দুইজন মিলে মুফতি আমিরের বাড়ি গেলেন। মুফতি আমির তার সবথেকে প্রিয় একটি জামা সংগ্রহ করলেন এবং কিছু খাবার ও অর্থ দিয়ে সেই মহিলাকে সাহায্য করলেন। মহিলা খুবই আনন্দিত ও কৃতজ্ঞ হয়ে মুফতির কাছে বললেন, জাজাকাল্লাহু খায়ের মুফতি সাহেব, আপনি আমার দুঃখ কষ্ট দূর করেছেন। এখানে মুফতি আমির শুধুমাত্র তার সম্পদের ক্ষতি না করে তিনি ইসলামের সত্যিকারের মর্ম বুঝিয়ে দিলেন। তিনি তার ছোট্ট সহায়তার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এই গল্প আমাদের শেখায় যে আমাদের সামান্য সাহায্য অন্যদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে এবং আল্লাহর রাস্তা অনুসরণ করলেই আমরা শান্তি ও সফলতা লাভ করতে পারি। সুবহান আল্লাহ, কি সুন্দর শিক্ষা! আপনি কি কখনো কাউকে সাহায্য করেছেন? নিচে কমেন্টে লিখে জানান।